তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। এখন আমি বিপত্তারিণী পুজোতে যাব। আজকে বিপত্তারিণী পুজো। আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি। আমি, গুঞ্জা, আমার মেয়ে আর আমার জায়ের পুজোটাও আমাকে দিয়ে দিতে হচ্ছে। ও আসামে রয়েছে, বড় যা দিয়ে এসছে আবার। তাও আমি আবার যাচ্ছি এখন। আমরা এই গুঞ্জা রেডি হচ্ছে, মিষ্টুও রেডি হচ্ছে। আমি এখন তৈরি হয়ে গেছি। আমি তোমাদের সাথে দেখা করে বলে দিলাম। আর কি বলবো, যাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি মন্দিরে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই পুজোয় 13 রকমের ফল লাগে আর 13টা ফুল রাখে, আলতা, সিঁদুর, 13 গাছ সুতো লাগে, আর তোমার মিষ্টি, দুব্ব, সবই, বেলপাতা, সবই মিশিয়ে আমরা এখন কালী মন্দিরে পৌঁছে গেছি পুজো দিতে। এই যে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। মেয়ে প্রথমে ঢুকে নিল, তারপরে আমি যাচ্ছি। এখানে মনসাও আছে, কালীও আছে, সবাই আছে, সব ঠাকুরই। এখন এই মন্দিরটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে। আমরা খুব সুন্দরভাবে এখানে প্রতিবারই পুজো দিই। আমার সুতোগুলো করা হয়েছিল না। 13টা গিট দিয়ে, 13টা সুতো দিয়ে, দুব্বো দিয়ে, 13টা দুব্বো দিয়ে এবার আমি আস্তে আস্তে করে সব করা শুরু করে দিচ্ছি। এবার এক এক করে সবাই আসা শুরু করে দিয়েছে মন্দিরে। এবার পুজোটা আরম্ভ হবে। এইবার আমি তো পুরোটা করে উঠতে পারিনি। এবার গুছাচ্ছি। ঠাকুরমশাই এদিকে চলে এসেছে। ঠাকুরমশাইয়েরটা নিজে গুছিয়ে নিচ্ছে। আমাদের আর জোগাড় করতে হলো না। ঠাকুরমশাই নিজেই সব করে নিচ্ছে, একাই 100। ঠাকুরমশাইকে অশেষ ধন্যবাদ। এই যে সবাই দিয়ে দিয়েছে, সবাই ফল মূল দেখতেই পাচ্ছেন, বড় বড় আনারস, আম, সব কিছু আছে ওর মধ্যে। 13 রকমের ফল আছে। এবার সবাই মোটামুটি এসে গেছে মন্দিরে। মন্দির ভর্তি লোক হয়ে গেছে। ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। এবার আমরা সবাই ওনার জন্য অপেক্ষায় আছি। উনি কতক্ষণে অঞ্জলি দেওয়াবে বা উনি মন্ত্র পড়বে। ওনার মন্ত্র শুরু হলেই আমরা শুরু করব। এইবার আমাদের পাশেই আর এক কাকিমাও বসে পড়েছে। তার মুখটা পরিমাণভাবে দেখা যাচ্ছে, পরিপূর্ণভাবে। আর এই যে ঠাকুরমশাইয়ের পুজো শুরু হয়ে গেছে। এখন আমরা নমস্কার দিয়ে হাত জোড় করে মায়ের কাছে প্রার্থনা করছি। সাথে প্রার্থনা করছি আমরা যেন প্রতি বছর এরকম সুন্দরভাবে পুজো দিতে পারি আর ঠাকুরকে আরাধনা করে ডাকতে পারি। মা যেন সবার ডাকে সাড়া দেয়, মা সবাইকে যেন ভালো রাখে। দুজনেই তো বসে আছেন, আমাদের প্রণাম নেবে। মা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এখন ঠাকুরমশাইয়ের পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে। যে বাড়ির ছোট যা, সে তো বাইরে থাকে, অনেকবারই বলেছি কয়েকটা ব্লকে। ও দেখছে পুজোটা, ও উপোস করে থাকে। ও আসাম থেকে ভিডিও কলেই পুজো দেখছে। ভিডিও কলটা ধরা রয়েছে আমার মেয়ে, ও সম্পূর্ণ ভিডিওটা দেখছে। ও এবং অঞ্জলিও নিচ্ছে ওইখানে বসে। ঠাকুরমশাই যা যা করছে সব করণীয়গুলো ওইখানে করছে। ওর নাম হচ্ছে সুকর্ণা। আর বাবাই তো জানেনই, বাবাই আমাদের ফেমাস, বাড়ির ছোট ছেলে। এবার ওকে তো দেখাতে পারছি না, ও ভিডিও কলে রয়েছে সাথে। ভিডিও কলটা আপনাদেরকে আমার দেখানো উচিত ছিল, মোবাইলটা ঘুরিয়ে, সেটা আমি দেখাতে পারিনি। কেন, ও মন্ত্রগুলো সম্পূর্ণ উচ্চারণ করছে তো ছোটো বউ, সেই জন্য। আমরা এখন অঞ্জলি দেব। অঞ্জলির প্রস্তুতি চলছে। অঞ্জলির হাতে সবাই আমাদের ফুল নেওয়া হয়ে গেছে। সবাই ফুল নিয়ে বসে পড়েছি। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। আমরা আংটিগুলো আর গলার হারটা দিয়ে লকেটগুলো সম্পূর্ণ আমরা শোধন করে নিলাম। আমরা যে 13 গাছ সুতো দিয়ে, 13টা দুব্বো দিয়ে যে সুতো বেঁধেছিলাম, ঠাকুরমশাই আমাদেরকে সবাইকে, উপাসী যারা ছিলাম তাদেরকে হাতে একটা করে দুব্বো আর ওই সুতোগুলো সব পরিয়ে দিল বা বেঁধে দিচ্ছে। দেখেন
সুন্দরভাবে। গুঞ্জাকে প্রথম বেঁধেছে, আমাকেও বেঁধেছে। আর এই যাদের মন্দির তারা এই যে রয়েছে, এই যে আমি বাঁধছি, ঠাকুরমশাই বেঁধে দিচ্ছে আমার হাতে। আর এই পাশে রয়েছে আরও এই যে গুঞ্জা হাত বাজছে, যে জানেনই তো, ও ছোট মানুষ, ওই এডিট করে, ওর এডিটটা আপনারা সবাই দেখবেন। ও ভালোভাবেই করে, ছোট্ট মানুষও। এই পুজোর নিয়ম আছে 13টা লুচি, ছোলার ডাল এসব খেতে হয়। তা আমি 5টার সময় বসিয়ে দিয়েছি, আমার ছোলার ডালটা করা হয়ে গেছে। এই পাশে আমি আস্তে করে ময়দাটাও মেখে রেখে দিয়েছি। ময়দাটা মেখে আস্তে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি, তাহলে এবার আমার লুচিগুলো করা হয়েছে, খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। গুঞ্জার খুব খিদে পেয়েছে, গুঞ্জা এখন খেয়ে নেবে, তার সাথে আমিও বসে যাব। সমাপ্ত।